আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রূপা নরিন ব্লগে। আজকে আমরা আবারও নানু বাসায় গিয়েছি। তখন গিয়ে দেখি আবির ভাইয়া গাছের ওপর উঠে বড়ি পাড়ছিল। এরপর আমরা আবির ভাইয়াকে বলছিলাম যে বড়িটা পারো, ওই বড়িটা পারো। আমার নানার লাগানো এই গাছটাতে অনেক সুস্বাদু বড়ি হয়। এই গাছে প্রতি বছর ফল দেয় এবং ফলগুলো খুবই মজা। আর আজকে শুক্রবার, আর রাস্তাঘাট খুবই নীরব। আর এখানে আমি আর নানু বলতেছিলাম এটা পারো ওইটা পারো, আর ও চোখেই দেখতেছিল না যে কোনটা পাকছে আর কোনটা কাঁচা। ওসব কচি বড়িগুলো নিচে ফালাইতেছিল। আজকে 2 দিন পর নানু বাসায় আসছি, সাফিনকেও দেখা হয় না, তাই আজকে আমরা ভাবলাম যে সাফিনকে ওদের বাসা থেকে নিয়ে আসি। আমার আম্মু বলছিল চলো যে সাফিনকে আমরা নিয়ে আসি। এখানে আবির ভাই গাছে উঠে শুধু শুধু এর বড়িগুলো নষ্ট করছিল। রাস্তা দিয়ে যারাই যাচ্ছিল সবাই বড়ির গাছের দিকে তাকিয়েছিল এবং বলছিল যে একটা বড়ি দেওয়া যাবে। আমরা সবাইকে একটা একটা দিচ্ছিলাম, কিন্তু রাস্তা দিয়ে যারা যায় সবাইকে কি আর দেওয়া যায়? আমরা এখন সাফিনদের বাসায় চলে আসলাম। আমরা সাফিনদের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে দোতলা থেকে আমরা আবির ভাইকে দেখছিলাম এবং আবির ভাই হাই দিচ্ছিল। আর এখানে অনেকগুলো বড়ই ছিল। আবির ভাইকে একটা বড় পাতিলা দেওয়া হয়েছিল, সেটাও ভরতে পারে নাই, তাই ছোট একটা পাতিলা দেওয়া হয়েছে। সবাই গাইস আমাদের এই বড়ি গাছটা দেখে মাশাল্লাহ বলবেন। আর দেখেন আবির ভাই এখানে একটা হলুদ কালার একটা বড়ি ও পকেটে ঢুকাইছিল। আর আমরা এখানে সাফিনকে নিয়ে চলে আসলাম। আর সাফিন অনেক অসুস্থ ছিল, তাই ওর মেজাজটা ভালো ছিল না। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখানে নানু সবার জন্য বড়ি ভাগাভাগি করছিল যে কাকে কতগুলো দেওয়া হবে। এখানে মিনি ফাইট করছিল আর জেসি কিং উইল স্লিপিং। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।